নমস্কার। পুরাণ কাহিনী রহস্যময় জগতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতারের কাহিনী। কেন বিষ্ণু কুর্ম রূপ ধারণ করলে? চলুন শুনে নেওয়া যাক কুর্ম অবতারের বিস্ময়কর কাহিনী। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতার। এই কুর্ম শব্দের অর্থ কচ্ছপ। নৃসিংহ পুরাণ অনুসারে দেবতারা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে অত্যন্ত গর্বিত হয়ে পড়েছিলেন। দেবরাজ ইন্দ্র অসুরদের থেকে সাধু সন্ন্যাসীদের রক্ষা করতেও ভুলে গেছিলেন। একদিন মহর্ষি দুর্বাসা পারিজাত ফুলের একটি মালা রেখে ইন্দ্রকে উপহার দিলে, কিন্তু ক্ষমতার দর্পে আত্মবিস্মৃতি হয়ে সেই মালা ইন্দ্রদেব নিজের গলায় না পড়ে ঐরাবতের মাথায় রেখে দেয়। কিন্তু ঐরাবত ওই মালার গুরুত্ব না বুঝেই সে তার সুর দিয়ে পাকিয়ে ধরে মালাটিকে ঘুরিয়ে মাটিতে ফেলে দেয়। দুর্বাসা মুনি খুবই রাগী ছিলেন। তখন দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, বললেন দেবতারা তাদের শক্তি হারাবে, শ্রীহীন, সৌন্দর্যহীন ও লক্ষ্মীহীন হয়ে যাবে এই স্বর্গরাজ্যে। দুর্বাসা মুনির অভিশাপে ক্ষমতা হারিয়ে দেবতারা বিষ্ণু শরণাপন্ন হলে। দেবতাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার সুযোগে অসুরেরা তখন তাদের আক্রমণ করলে। তখন বিষ্ণু দেবতাদের কথা শুনে বিষ্ণু বললেন, সমুদ্র মন্থন করলে যে অমৃত উঠে আসবে, সেই অমৃত পান করলে দেবতারা নিজেদের হারানো সবকিছু আবার ফিরে পাবে। কিন্তু দেবতারা একা তো সমুদ্র মন্থন করতে পারবেন না। তাই তখন দেবতারা গেলেন দেবগুরু বৃহস্পতির পরামর্শ নিতে। দেবগুরু বৃহস্পতি বললেন, অসুরদের সমুদ্র মন্থন করার প্রস্তাব দেয়া হোক। অমৃতের আধা আধি ভাগ পাওয়ার সত্ত্বেই সমুদ্র মন্থন করা হবে। অসুররা সেই শুনে রাজি হয়ে গেল। সমুদ্র মন্থনের জন্য নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হলে মন্দার পর্বতের চারপাশে বাসুকীকে জড়িয়ে এক পাশে দেবতা ও অন্য পাশে অসুররা ধরে টানতে থাকলে। কিন্তু সমুদ্রের তলদেশে নরম মাটিতে বসে যাচ্ছিল মন্দার পর্বত। সমুদ্র মন্থনের জন্য একটি শক্তিশালী মন্থন বন্ধ দরকার ছিল। তখন বিষ্ণু এক বিরাট কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠে নিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে বসেন। এর ফলে কোনো বাধা ছাড়া সমুদ্র মন্থন করা সম্ভব হয়। এই মন্থনের ফলে সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিল হলাহল বিষ, কমললাল থেকে লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি, কামধেনু গাভী, অপ্সরা রম্ভা উর্বশী ইত্যাদি। ধন্বন্তরী বৈদ্য অমৃত কলস নিয়ে এবং সবশেষে অমৃত। সেই অমৃত পান করে দেবতারা তাদের শক্তি ফিরে পান। এর পরের ব্লগে আমরা সমুদ্র মন্থনের আরো অত্যাশ্চর্য কাহিনী জানব। পুরাণে এমন আশ্চর্য কাহিনী শোনার জন্য আমার সাথে থাকতে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক